আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আসলে অনেক দিন ধরে এই কথাটা ভাবছি। আমার কাছে মনে হয় যে অনেক সময় মানুষের ছোট ছোট কথা বা দুষ্টামি করে বলা কথাটাও অনেক কষ্ট লাগে, আবার অনেক সময় দেখা যায় অনেক বড় কথায়ও মনের মধ্যে তেমন একটা আঘাত লাগে না। ঠিক বললাম নাকি? তো এই কথাটা বলতেছি কেন, এটার একটা কারণ আছে। যে কিছুদিন আগে আমি যে এই ফেসবুকে একটা পেজ খুলেছিলাম, এই পেজটা বন্ধ করে দিতে হয়েছে। তো তার জন্য আমার অনেক দিন ধরে অনেক মন খারাপ ছিল। তো এই জন্য আমার মন খারাপ ছিল। তারপরে একদিন দেখলাম আমার এই পেজটাতে আমার একজন ফলোয়ার্স, মানে আমার একজন ভাগিনা, ও অনেক ছোট, ও ক্লাস 10-এ পড়ে। ও আমাকে অনেক সুন্দর করে একটা কমেন্ট করেছে। ও আমাকে অনেক অনুরোধ করেছে আমি যেন পেজটা বন্ধ না করি, আমি যেন এটা আবার নতুন করে ভিডিও ছাড়ি। ও নাকি আমার ভিডিওগুলো অনেক মিস করতেছে। ওর এই ছোট ছোট কথাগুলো শুনে আমার কাছে অনেক ভালো লাগলো যে ও এত ছোট একটা মানুষ এত সুন্দর করে আমাকে এত মানে গুছিয়ে ও কথাগুলো বলছে, যে আমার কাছে অনেক ভালো লাগলো। যে আসলে আমি যে পেজটা বন্ধ করেছি এই কষ্টটা যেন আমার 1 মিনিটে একদম শেষ হয়ে গেছে। আমার কাছে আর কষ্ট লাগেনি। যে আরও অনেকে আমাকে অনেক কমেন্ট করেছে যে আমি কেন বন্ধ করব, কিন্তু এই কমেন্টগুলোতে আমার এতটুকু ভালো লাগেনি। ও যে আমাকে বলল যে আমি পেজটা যাতে বন্ধ না করি, আমি যেন পেজটা চালাই, ওর জন্য আমার অনেক দোয়া আসছে আর আমার মনটাতে অনেক শান্তি লেগেছিল। তো আজকে রান্না বান্না প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, কোনো দিন তো একদম রোদে উঠতেছে না। তো এই জন্য রান্না করতে ইচ্ছে করতেছে না। চিন্তা করলাম যে শর্টকাট কি করতে পারি যাতে বেশি পানি ঘাটতে না হয়, বেশি কষ্ট করতে না হয়। এই জন্য আজকে ডাল দিয়ে ডিম দিয়ে চচ্চড়ি রান্না করব। তো এই জন্য ডালগুলোকে হলুদ মরিচ লবণ পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে, তারপরে আমি এখানে কাঁচা তেল দিয়ে দিয়েছি, দিয়ে মেখে ডালটা বসিয়ে দিলাম। তো ডালটাও হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। ভেজে এখন এই ডিমগুলো ডালের মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে ডালটাকে আবার চুলাতে বসাবো, বসিয়ে তারপরে আমি এখানে ধনেপাতা দিয়ে দিব, দিয়ে ডালটা নামিয়ে নেব। তো এত প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, মানে ইচ্ছেই করতেছে না যে পানির মধ্যে হাত দেই বা পানিতে কাজ করি, কিন্তু কাজ তো করতে হয়, কাজ তো আর বন্ধ থাকে না। এই যে রান্না বান্না করতে গেলেও অনেক কিছু ধুইতে হয়, তারপর কাপড় চোপড় ধুইতে হয়, ঘর মুছতে হয়, বাথরুম ধুইতে হয়, এগুলা তো করতে হয়। এগুলা তো না করলে না হয়। হয়তো প্রতিদিন না করতে পারলেও 2 দিন একদিনে তো এই কাজগুলো করতেই হয়। আর এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমি পানি একদম হাত দিতেই পারি না। আমার হাত পা যেন একদম অবশ হয়ে আসে। আর হাত পা এত ঠান্ডা হয়, মনে হয় যেন হাত পা গরমই হচ্ছে না। আমার মনে হয় আমি যদি পারতাম তাহলে আমি একদম বিছানার মধ্যে বসে তারপরে ল্যাপ গায়ে দিয়ে তারা বিছানার মধ্যে খাওয়া দাওয়া করতাম, সব কিছু করতাম। তো তারপরে এখন আমি বেগুন ভেজে নিয়েছি। আমার ছেলে অনেক দিন ধরে বলতেছে যে কোনো ভর্তা বানাচ্ছ না, তো এই জন্য বেগুন ভেজে নিলাম। বেগুন ভেজে তারপরে এখানে আমি পেঁয়াজ তারপরে রসুন এগুলো ভেজে নিয়েছি, শুকনো মরিচও ভেজে নিলাম। নিয়ে এখন এই শুকনো মরিচগুলো কষলিয়ে তারপরে রসুন আর তারপরে আমি এই যে পেঁয়াজগুলো এগুলা কষলিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি। তা এখন আমি এটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব, দিয়ে বেগুনগুলোকে মেখে নেব। আর বেগুনগুলো এত গরম ছিল আমি হাত দিয়ে ধরতেই পারতেছিলাম না। বেগুনগুলোকে আমি একটু হলুদ আর মরিচ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। আমার কাছে কেন যেন এই মানে এই গোল গোল করে লবণ হলুদ দিয়ে ভেজে তারপরে এই বেগুনের ভর্তাটা বানালে খেতে ভালো লাগে। অনেকে মানে আগুনে পুড়িয়ে খায়, আমার কাছে ওইটা ভালো লাগে না। এটাই যেন আমার কাছে মজা লাগে খেতে। এই জন্য আমি যখনই বেগুনের ভর্তা বানাই বেগুনগুলোকে আগে একটু হলুদ মরিচ লবণ দিয়ে তারপরে এগুলোকে ভেজে নেই। এই ভর্তাটাই আমার কাছে অনেক সুস্বাদু লাগে। আর শীতের মধ্যে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে যে কোনো ভর্তা খেতে খুব ভালো লাগে। তো আজকে কয়েকদিন ধরেই ভর্তা বানাচ্ছি, ভর্তাটা খেতেই যেন ভালো লাগে। আর প্রচণ্ড ঠান্ডা পড়লে আমার খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না, শুধু ইচ্ছে করে আমি ল্যাপের নিচে শুয়ে থাকি। তো তারপরে এখানে যে কালকের জন্য গরুর মাংস রান্না করব, তো এই জন্য গরুর মাংসগুলো একদম টাটকা টাটকা ছিল। তো আমি ভাবলাম যে সব সময় তো ফ্রিজের মাংসই খাই, এই জন্য ভাবলাম যে আজকে আর মাংসগুলো ফ্রিজে রাখবো না, এগুলোকে রান্না করে ফেলি। তো আমার যেহেতু গ্যাস নেই, গ্যাস আস্তে আস্তে 2টা
বেজে যায়। তো এই জন্য আমি মাংসগুলো মেখে কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি আগুন আসলে এগুলাকে রান্না করব। তো এখানে আমি সব মাংসের যত মশলা ছিল সব মশলা দিয়ে এই মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এগুলাকে ভালো করে মেখে তারপরে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেব। তো গরুর মাংস যখন আমি টাটকা রান্না করি এখানে আমি বাড়তি কোনো মশলা দিই না, মানে বাড়তি মশলা বলতে গরুর মাংসে যা যা মশলা তাই দিই। অনেকেই দেখা যায় বড় এলাচ, স্টার মশলা এগুলো দেয়, এগুলো আমার কাছে ভালো লাগে না। এই তাজা মাংসটা নর্মাল আমাদের ঘরে যেই মশলাগুলো আছে ওগুলো দিয়ে রান্না করলেই মনে হয় যেন খেতে ভালো লাগে। তো আর দেখেন এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে নতুন আলু দিয়ে তারপরে এই মাংসটা রান্না করব। তো নতুন আলু এই প্রথমেই খাচ্ছি, তো এই জন্য ভাবলাম যে নতুন আলু দিয়ে রান্না করি। আর 2টা বড় রসুনও দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে যদি রসুন আস্তে আস্তে দেওয়া হয় তাহলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, উনি যে সবসময় রসুনগুলাই খায়। গরুর মাংস তেমন একটা পছন্দ করে না, তারপরেও যদি রান্না করি উনি এই রসুনগুলা বেছে বেছে খায়। তো এই জন্য 2টা রসুনও দিয়ে দিলাম। আর গরুর মাংসের এই রসুনটা খেতে খুবই সুস্বাদু লাগে। তো এখন আমি আলুগুলো দিয়ে মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করব। তো গরুর মাংসটা যত ভালো করে কষানো হবে আর যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা হবে তাহলে মাংসটা খেতে খুবই মজা লাগে। আর যত অল্প আছে, আমি দুপুর 2টার সময় মাংসটা বসিয়েছি আর রাতের 8টার সময় মাংসটা নামিয়েছি। আমি অল্প আছে এই মাংসটা রান্না করেছি। গরুর মাংস সাধারণত অল্প আছে রান্না করলে ভালো লাগে, এই জন্য আমি আগের দিনই মাংসটা যেদিনই গরুর মাংস রান্না করি আগের দিনই রান্না করে রাখি। কারণ আমার গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে, অনেকক্ষণ সময় নিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিই, কষিয়ে তারপরে রান্না করি।